আমরা দেখছি যে বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে থেকে গাজা অভিমুখী যে সমুদ ফ্লোটিলা মানবিক যে তরী ছিল সেই তরী আটকে দেওয়ার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী উত্তর এবং দক্ষিণ তারা এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছে এবং কিছুক্ষণ আগেই জামাতে ইসলামী উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা তারা বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে তারা কেন্দ্রীয় মসজিদ থেকে তারা এই একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সেই সংক্ষিপ্ত সমাবেশে কিন্তু তারা ইসরায়েল যে টানা অনেক বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরচিত হামলা করছে, মানুষকে হত্যা করছে, তার প্রতিবাদ জানিয়েছে এবং সেই প্রতিবাদ জানিয়ে তারা বলেছেন যে বিশ্বের যে মুসলিম যে নেতাগুলো রয়েছে, বিশ্বের মুসলমান যে দেশগুলো রয়েছে, সেই মুসলমান দেশগুলোর যে নেতৃবৃন্দ রয়েছে তাদের দালালির কারণেই ফিলিস্তিনি মুসলমানদের এমন হত্যাযজ্ঞের শিকার হতে হচ্ছে বলে এই সংক্ষিপ্ত যে সমাবেশটি হচ্ছে সেই সংক্ষিপ্ত সমাবেশ থেকে নেতৃবৃন্দ যারা রয়েছে জামাত ইসলামী তারা সেই দাবি করেছেন এবং একই সঙ্গে কিন্তু তারা মুসলিম দেশগুলোর যে সংস্থা রয়েছে ওআইসিকেও তারা আরও ভূমিকা পালন করতে বলেছে। তারা বলছেন যে ওআইসির যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আরও সক্রিয় হয়ে যেন গাজায় সাধারণ মানুষকে হত্যাযোগ্য যেটি রয়েছে, সাধারণ মানুষের হত্যাযোগ্য সেটি বন্ধ হয় সেই আহ্বান জানাচ্ছে। এবং জামাত ইসলামীর বাংলাদেশের যারা এখানে বক্তব্য রেখেছেন তারাও একই কথা বলছেন। তারা বলছেন যে যদি কোনো স্বাভাবিক উপায়ে এই যুদ্ধ না থামানো হয়, গাজায় যে মুসলমানদের উপর যে বর্বরচিত হামলা করা হচ্ছে সেটি বন্ধ না করা হয়, তাহলে প্রয়োজনে জেহাদের ঘোষণা দিয়েছেন কিন্তু এখানের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা। এবং আমরা ইতিমধ্যে দেখছি যে মিছিলটি রয়েছে সেই মিছিলে কিন্তু শুধুমাত্র জামাত ইসলামী উত্তর দক্ষিণের নেতাকর্মীরা যে শুধু অংশগ্রহণ করেছে তা নয়, যারা মুসল্লি রয়েছে অর্থাৎ জুমার নামাজ পড়তে যারা এসেছিলেন সবাই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা সংহতি জানাচ্ছেন যে ফিলিস্তিনির গাজায় বিশেষ করে মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচার তারা আর মানবেন না। তারা বলছেন যে প্রয়োজনে লং মার্চ টু গাজা কর্মসূচির আহ্বান তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে বিভিন্ন দেশের যে অধিকার কর্মী যারা রয়েছেন অর্থাৎ যারা মানবিকভাবে সহায়তা দিয়ে থাকেন সেই অধিকার কর্মীরা তারা গাজা অভিমুখে তারা বেশ কয়েকটি জাহাজ নিয়ে তারা কিন্তু যাত্রা শুরু করেছিলেন এবং সেই যাত্রার পথিমধ্যে কিন্তু প্রত্যেকটি জাহাজকেই ইসরায়েলি কর্তৃপক্ষ যারা রয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ প্রতিটি জাহাজই আটকে দিয়েছে সমুদ্রের মাঝপথে এবং একটি জাহাজও তাদের যে ত্রাণবাহী যে জাহাজগুলো ছিল সেগুলোর মধ্যে একটি জাহাজও গাজার যে ধ্বংসযোগ্য যে গাজার যে ধ্বংসস্তূপ যেখানে মানুষ বেঁচে আছে ক্ষুধায় অনাহারে অর্ধাহারে সেখান পর্যন্ত পৌঁছাতে পারেনি। এবং যা কিন্তু আমরা দেখছিলাম যে বিশ্বের যারা মানবতাকামী যেসব মানুষজন রয়েছে তাদের সবাইকেই নাড়িয়ে দিচ্ছিল এবং বাংলাদেশেও সেটির কেন ইসরায়েলি কর্তৃপক্ষ এই মানবিক সহায়তাবাহী জাহাজগুলোকে আটকে দিয়েছে সেটি নিয়েও কিন্তু প্রতিবাদের ঝড় উঠছিল আমরা দেখছিলাম। সেই সাধারণ মুসল্লিরাও তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। তাদের প্রতি মানবতা বিরোধী যে অপরাধগুলো হচ্ছে সেই অপরাধগুলো যেন থামানো হয় এবং একই সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে আমরা শুনছিলাম যে নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই নেতৃবৃন্দ বারবারই জোর দিচ্ছিলেন যে মুসলমান যে দেশগুলো রয়েছে সেই মুসলমান নেতৃবৃন্দের একত্রিত হওয়ার বিষয়টিতেই তারা জোর দিচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে ওআইসির মতো যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো যেন আরও কার্যকরী ভূমিকা রাখে এই যুদ্ধ থামাতে এবং যদি যুদ্ধ না থামানো হয় ইসরায়েলিরা যদি যুদ্ধ না থামায় তাহলে যেসব কার্যকরী পদক্ষেপের মাধ্যমে যুদ্ধ থামতে পারে সেই পদক্ষেপগুলোও কিন্তু নিতে বলা হচ্ছে এই মিছিল থেকে। প্রতিবাদ জানানোর পাশাপাশি যেন এই হামলা বন্ধ হয়, যেন সাধারণ মানুষের যে মৃত্যুপুরী বানিয়ে ফেলা হয়েছে গাজাকে সেই মৃত্যুপুরীতে যেন শান্তির সুবাতাস ফেরে তেমন আহ্বানও কিন্তু তারা জানাচ্ছেন। এবং একই সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশ যেটি হয়েছিল সেই সংক্ষিপ্ত সমাবেশের কথা যদি আমি বলি তাহলে সেখানে বাংলাদেশ জামাতে ইসলামীর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি রয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস তাকে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে তিনি উদ্যোগী হবার
মাধ্যমে অন্যান্য যে মুসলমান দেশগুলো রয়েছে বা যেসব দেশগুলো ইতোমধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে সেই সব রাষ্ট্রের সম্মিলনে তারা যেন এই ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ এবং যুদ্ধ বন্ধের জন্য তারা যেন কোনো কার্যকরী উদ্যোগ রাখে তেমন আহ্বানও কিন্তু জানানো হয়েছে। এছাড়া বলা হয়েছে যে ফিলিস্তিনির জায়গাটি সেটি কিন্তু মুসলমানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেখানে আল আকসা মসজিদ অবস্থিত এবং যেটি মুসলমানদের জন্য ঈমান, বিশ্বাস, সংস্কৃতি এবং মূল্যবোধের একটি বড় জায়গা। সুতরাং তারা কিন্তু বলছেন যে সাধারণ মানুষকে বাঁচানোর পাশাপাশি মুসলমানদের যে ঐতিহ্যবাহী যেসব স্থাপনাগুলো রয়েছে সেসব রক্ষার জন্য কিন্তু এই মিছিল থেকে আহ্বান জানানো হয়েছে। যে মুসলিম দেশগুলো যেগুলো রয়েছে এবং একই সঙ্গে বিশ্বের যে সব দেশ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে তারা যেন এই ইসরায়েলি বাহিনীর হামলা বা এই যে যুদ্ধ যেটি রয়েছে সেটি পরিপূর্ণভাবে বন্ধ করে এবং একই সঙ্গে মুসলিম যে নেতৃবৃন্দ রয়েছে সেই মুসলিম নেতৃবৃন্দ এবং ওআইসিকে কার্যকর ভূমিকা রাখতে বলছেন, যেন এই ফিলিস্তিনিদের উপর যে হত্যাযজ্ঞ ইসরায়েলি বাহিনী চালাচ্ছে সেটি যেন পুরোপুরি বন্ধ হয়। এই ছিল বিজয়নগর থেকে আমার কাছে সবশেষ।